সম্মানটাও আছে। কি আর করবি, যা যা গিয়ে দিয়ে দে, যা এই শোন কিসাকে কোলে না কে শুনুন করে দিয়ে দে সুই পড়তে বলে, কিন্তু শোন দুই করে সুই দুই লালাকে শুনিয়ে দিবি কোলে না ঘুম করে যতদিন না রোজগার করতে পারবে তার যেন দেওয়ার বাসনা। দেখো নোচ্ছে কিন্তু রোজগার যতদিন না করতে পারছে অর্থের মূল্য বুঝবে না, যা গিয়ে বলে দে। বাবা গো প্রহরী এসে ব্রাহ্মণকে 1000 টাকা দান করেছে, আর যেই না দান করেছে ব্রাহ্মণ লালা বাবুর মস্তকে হাত দিয়ে বলছে, বাবা তোমার কৃষ্ণ দূর বাবা যাও দেখিনি কৃষ্ণ কৃপা হোক, তো তোমার কৃষ্ণ কৃষ্ণ দর্শন হোক বাবা, তোমার কৃষ্ণ দর্শন হোক। আশীর্বাদ করে আনন্দে লালা বাবুকে প্রণাম করে চলে যাচ্ছে ব্রাহ্মণ। আর এদিকে প্রহরী বলে দিল, বাবু ও ছোট বাবু একটা কথা বলবো। বলো বলো না, কি বলবে? তুমি কষ্ট পাবে না তো? না না আমি কষ্ট পাবো না, বলো। আপনার পিতা আপনাকে বলে দিতে বললো যতদিন না আপনি রোজগার করতে পারবেন ততদিন যেন আপনার দেওয়ার বাসনাটুকুও না জানে। আপনি রোজগার করেন না তো, তাই অর্থের মূল্য আপনি বুঝবেন না। কি এত বড় কথা বললো পিতা, যে টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছে, এত জমিদারি যা, যে জমিদার তার জমিদারিতে কেউ কষ্টে থাকবে সেটা সে দেখবে। অর্থ যিনি উপার্জন করেন কিন্তু সৎ কর্মে লাগাতে পারেন না, তার অর্থটা বৃথা। আর যে পিতার এত বড় অহংকার, যে নিজের পুত্রকে অহংকার দেখায় সামান্য অর্থের জন্য, তাকে আমি পিতা বলে মানি না। যাও গিয়ে বলে দাও যতদিন না আমি রোজগার করতে পারছি আমি দেওয়ার বাসনা প্রকাশ করব না। সঙ্গে এটাও বলে দিও যার এত বড় জমিদারি কিন্তু মনটা এতটা ছোট, তার ঘরে আমি থাকবো না। প্রহরী লালাবাবুর পিতাকে বলতে যাচ্ছে, আর লালাবাবু ছুটতে ছুটতে জমিদারি বাড়ি পরিত্যাগ করে মুর্শিদাবাদ পরিত্যাগ করে এলেন কোথায়? বর্ধমান জেলায়। বর্ধমান জেলার একটি সেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ শুরু করলে। কোন বাড়ির ছেলে যার কোনো টাকার হিসেবে নেই, সেই বাড়ির ছেলে এখন 20 টাকা বেতনে কাজ করে। এদিকে পিতা চিন্তা করলেন ছেলে তো অভিমানে বাড়ি ছেড়েছে, কিছুদিনের মধ্যে ফিরে আসবে, কিন্তু লালা বাবুর এমন অভিমান, তিনি ফিরবেন না। প্রহরীরা খবর খুঁজে 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 লালা বাবুর যখন খোঁজ পেলেন, আসতে শুরু করলেন, আসলেন ফিরে গেলেন, আসলেন।